ঈদ মানে হলো আনন্দ, জোরে কোন ঈদ মানে কি? ঈদ মানে হলো খুশি। এবার কোরআন হাদিস তো অনেক উপরের কথা, আরো নিচের কথা। আপনার আমার ব্রেনে বলে নবী পাক যে আগমন করেছে, এই আগমনে আপনারা খুশি না বেজার? ভাই মন থেকে বলেন, এই আগমনটা কথাটা শুনলে নবী আইছে, এটা কি ভালো লাগে নাকি খারাপই লাগে? আনন্দ লাগে নাকি দুঃখ লাগে? এই কথাটা কি আনন্দের নয়? তো ভাই আমরা তো এটাই বলি, নবী পাকের এই মিলাদুন নবী মানে নবী পাকের আগমন, নবী পাকের জন্ম। তো ঈদ মানে হলো খুশি। এই নবী পাকের জন্মে আপনি খুশি না বেজার? তো এইটার নামই তো ঈদ। আর কিসের বিরোধিতা করতেছে রে ভাই? আজকে ওলামায়ে কেরাম কিসের বিরোধিতা করতেছে আমাদের বুঝে আসতে তার সম্মানিত হাজিরিন। নবীর আগমনে যে খুশি না হয় তাকে কি বলা যায়? তাকে কি বলা যায় সম্মানিত হাজিরিন? সে কেমন ধরনের মুসলমান আর কেমন ধরনের মুফতি হইতে পারে সম্মানিত হাজিরিন? নবী পাকের আগমনে যিনি খুশি নয়, ওনার তো ঈমানের বিষয়ে কোন প্রশ্ন এসে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক সহি সমাজ দান করো। সমস্ত হক্কানি উলামায়ে মুহাক্কিকিন সারা জীবন ভর করে গেছে, আমরা নবী পাকের এই মিলাদুন নবীর কথা বলে যাই। কথা বলে না ঠিক না ঠিক? নবী পাকের মিলাদুন নবী ছিল এবং ঈদে মিলাদুন নবী আছে, এবং নবীর আশিকরা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মিলাদুন নবী থাকবে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। সম্মানিত হাজিরিন, আমরা তো সামান্য একটু খালি মিলাদুন নবী আনন্দ উৎসব করি। কথা কোনা ঠিক না ঠিক? আর এই আনন্দটার ব্যাপারে এত রকমের ফতুয়াবাজি আরম্ভ হয়ে গেছে। কথা বলেন না ঠিক না ঠিক? যুগ যুগ ধরে সমস্ত ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম কেউ এই মিলাদুন নবীর ঈদের ব্যাপারে কেউ ব্যতিক্রম ধর্মী কোনো কথা কেউ বলেন নাই। সম্মানিত শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, গোটা হিন্দুস্তান, এই পাক ভারত উপমহাদেশে কোরআন এবং হাদিস, এই তাফসীর আর ফিকহ সবচেয়ে বেশি যারা খেদমত করেছেন ওনারা হলেন দেহলবের মুহাদ্দিসগণ। আমরা যাদের কাছ থেকে হাদিস এবং কোরআন এবং তাফসীর শিক্ষা গ্রহণ করে দ্বীনের দুই একটা বিষয় শিক্ষা গ্রহণ করতে পেরেছি, আমাদের ওস্তাদ, এই ওস্তাদের ওস্তাদ, গুরুর গুরু যারা আছেন ওনারা হলো সবচেয়ে বড় অবদান হলো দেহলবের মুহাদ্দিসগণ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার গুরু ওস্তাদের ওস্তাদ হলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। জবান খুলে কোন আল্লাহু আকবার। এখন থেকে প্রায় 500 বছর আগে এই পৃথিবীতে তিনি এসেছেন। উনি মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। উনি ওনার কিতাব মা সাবাতা মিনাস সুন্নাতে উনি লিখেছেন, এই পৃথিবীর মানুষ শুনে রাখো, রাসূল কারীম সরকারে দু আলম ওনার এই মিলাদুন নবীতে তোমরা যারা খুশি হবা এবং এটাকে ঈদ হিসাবে গ্রহণ করবা, উনি বলেছেন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা লাইলান ফাতিলকা লাইলাতু আফদালু মিন লাইলাতিল কদরে ফাইন্নাহা লাইলাতুন লাইলাতু যাহিরিহি ওয়া লাইলাতুল কদরি হিয়া মুতাউন লাহু হাদিয়াতুন লাহু। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, একটা হলো লাইলাতুল ওয়ালাদাত মানে নবী পাকের মিলাদুন নবীর রাত, আর একটি হলো লাইলাতুল কদর। উনি বলেছেন আমি বলি লাইলাতুল কদর থেকে আরো 1000 গুণ বেশি দামি হলো আফদালু মিন লাইলাতুল কদর। লাইলাতুল ওয়ালাদাত হলো লাইলাতুল কদর থেকে আরো অনেক বেশি দামি। জোরে বলে আল্লাহু আকবার। এক লাইলাতুল কদর হলো 1000 মাসের বন্দেগী থেকে আরো বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের নাম মনে রাখেন, উনি লিখেছেন মা সাবাতা মিনাস সুন্নতি। উনি ওনার এই কিতাবে উনি লিখেছেন যে যেই রাতে আমার নবী আগমন করেছেন আফদালু মিন লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদর থেকে আরো দামি। ওনাকে প্রশ্ন করা হলো কোথায় হলো লাইলাতুল কদর, আর আপনি বলতেন লাইলাতুল মিলাদ এটা অনেক বেশি দামি। উনি বলেছেন শুনেন, হাবিবে কিবরিয়া সরকারে দু আলমের ওই মিলাদুন নবী রাত হলো ওই রাত যেই রাতে স্বয়ং নবী পাক আগমন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর হলো ওই নবীরে কিছু হাদিয়া দিবেন মালিক। সুবহানাল্লাহ। বুঝুন নাই কথাটা মনে হয়? আরে ভাই মিলাদুন নবী রাত হলো স্বয়ং নবী পাকের প্রকাশের রাত। জোরে কোন সুবহানাল্লাহ। নবী পাক এই রাতে তিনি এসে গেছেন, সরকারে দু আলম এই রাতে এসে গেছেন হাবিবে কিবরিয়া। আর হাবিবে কিবরিয়াকে কিছু হাদিয়া দেওয়া হয়েছে, ওনাকে আরো হাদিয়া দিবেন। লাইলাতুল বরাত আমার নবী পাককে হাদিয়া দিবেন, লাইলাতুল কদর হাদিয়া দিবেন হাবিবে কিবরিয়াকে, আর অনেক নিয়ামত আমার নবী পাককে হাদিয়া দিবেন আল্লাহ পাক। উনি বলেছেন শুনে রাখো মিলাদুন নবীর রাত এইজন্য দামি যে এই রাতে স্বয়ং নবী পাকের আগমন। আর লাইলাতুল কদর
চাদর হলো নবী পাককে আল্লাহ পাকের অনেকগুলো হাদিয়া থেকে একটা হাদিয়া মাত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে উনি বলেছেন ফারাহিমাহুল্লাহ ইমরান, ফারাহিমাহুল্লাহ ইমরান মানিত্তাখাযা লায়ালে শাহরে মাউলিদি আয়াদান, রাসূল করিম সরকারে দু আলমের এই মিলাদের মাসকে মানিত্তাখাযা লায়ালা শাহরি মাউলিদিহি, নবী পাক যেই রাতে যেই মাসে আগমন করেছেন ওই মাসের রাতগুলোকে, ওই মাসটাকে যারা আয়াদান, উনি একটা ঈদের কথা বলেন নাই, মানে পুরাটা মাসকে যারা ঈদ হিসাবে গ্রহণ করবে। তো এক মাস আরবিতে কমপক্ষে 29 দিন, যেরকম কয় দিন অথবা 30 দিন। উনি বলেছেন পুরাটা মাস, মানে এই 30টাকে দিনকে বা 30-29 রাতকে দিনকে যারা ঈদ হিসাবে গ্রহণ করবে আল্লাহ পাক তাদের উপরে রহম এবং করম করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব দূরের ফতুয়া নয় ভাইয়ের আমার, এই ফতুয়াটা হলো একবারে আমাদের কাছাকাছি। আলিয়া মাদ্রাসা নয়, শুধু কামি মাদ্রাসা নয়, সমস্ত মাদ্রাসায় যার কিতাব পড়ানো হয় এবং যাকে গুরু হিসাবে জানানো হয় তিনি হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাব মা সাবাতা মিনাস সুন্নাতে এত জবরদস্ত আলিম দ্বীন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নবী পাক সরকারের এত বড় আশিক হায়াতুন নবী নূর নবী পাকের উনি বলতেন ইয়া রাসূলুল্লাহ, চোখ বন্ধ করতেন, সবুজ গম্বুজে খেয়াল করতেন, মদিনার নবী ওনার সামনে হাজির হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি হলেন এত বড় একজন রাইসুল মুহাদ্দিসিন, সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ভর উনি নিজে মিলাদুন নবী করেছেন এবং মিলাদুন নবীর এই মাস রাতকে উনি ঈদের কথা বলেছেন। এত বড় মুহাক্কিক হওয়ার পরেও উনি ঈদের কথা বলে গেলেন। কোন মুহাক্কিকের পরবর্তীতে ওনার এই কথার বিরোধিতা কেউ করেন নাই, ওনার ছাত্ররা বেয়াদবি করেন নাই, এর পরবর্তী কোন গুরুরা বেয়াদবি করেন নাই, কোন বিরোধিতা করেন নাই। সাম্প্রতিককালে এসে আজকের ওলামায়ে কেরাম, এত বড় জবরদস্ত ওলামায়ে মুহাক্কিকিন যারা গত হয়ে গেছেন শত শত বছর ধরে, এত বড় বড় আলেমরা করে গেল, আর এখনকার টুটা ফুটা মৌলবি আইসা মিলাদুন নবীর দুশমনি করতেছে। কথা বলেন না ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, ঈদ মানে হলো আনন্দ। জোরে কোন ঈদ মানে কি? ঈদ মানে হলো খুশি। এবার কোরআন হাদিস তো অনেক উপরের কথা, আরো নিচের কথা আপনার আমার ব্রেনে বলে নবী পাক যে আগমন করেছে এই আগমনে আপনারা খুশি না বেজার? ভাই মন থেকে বলেন, এই আগমনটা কথাটা শুনলে নবী আইছে এটা কি ভালো লাগে নাকি খারাপই লাগে? আনন্দ লাগে নাকি দুঃখ লাগে? এই কথাটা কি আনন্দের নয়? তো ভাই আমরা তো এটাই বলি, নবী পাকের এই মিলাদুন নবী মানে নবী পাকের আগমন, নবী পাকের জন্ম। তো ঈদ মানে হলো খুশি। এই নবী পাকের জন্মে আপনি খুশি না বেজার? তো এইটার নামই তো ঈদ। আর কিসের বিরোধিতা করতেছে রে ভাই? আজকে ওলামায়ে কেরাম কিসের বিরোধিতা করতেছে আমাদের বুঝে আসতে তার। সম্মানিত হাজিরিন, নবীর আগমনে যে খুশি না হয় তাকে কি বলা যায়? তাকে কি বলা যায়? সম্মানিত হাজিরিন, সে কেমন ধরনের মুসলমান আর কেমন ধরনের মুফতি হইতে পারে? সম্মানিত হাজিরিন, নবী পাকের আগমনে যিনি খুশি নয় ওনার তো ঈমানের বিষয়ে এখন প্রশ্ন এসে যাবে। কথা কোনা ঠিক না ঠিক? আল্লাহ পাক সহি সমাজ দান করো। সমস্ত হক্কানি ওলামায়ে মুহাক্কিকিন সারা জীবন ভর করে গেছে, আমরা নবী পাকের এই মিলাদুন নবীর কথা বলে যাই। কথা বলে না ঠিক না ঠিক? নবী পাকের মিলাদুন নবী ছিল এবং ঈদে মিলাদুন নবী আছে, এবং নবীর আশিকরা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মিলাদুন নবী থাকবে। কথা বলে না ঠিক না ঠিক? নবী পাকের ইশকে মহব্বতে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকতেন। আপনি খোলেন মিশকাত শরীফ, বাবুল কিয়াম, হাবিবে কিবরিয়া সরকারে দু আলম সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেন। কথা বলার পর আমার নবী যখন ফিরে যেতেন সাহাবায়ে কেরাম নবী পাককে দাঁড়িয়ে সালাম পেশ করতেন। হাবিবে কিবরিয়া চলে যেতেন, সাহাবায়ে কেরামরা বসতেন না, সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে থাকতেন। কতক্ষণ? যত দূর পর্যন্ত নবী পাককে দেখা যেত তত দূর পর্যন্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে টুটাফুটা মৌলবি দাঁড়াতে চায় না। এজন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন, আয় আল্লাহ তাআলা मेरे कोई अमल ऐसा नहीं है जिसकी आपकी दरबार में पेश करने लायक समझे। मेरे तमाम अमल में फासदियत मौजूद रहती है, अलबत्ता मुझे सिर्फ तेरे जात पाक की इनेती एक अमल है और बहुत शानदार है, और ये है कि मौका मिलाद शरीफ में मैं खड़े होकर सलाम पढ़ाओ, चित्कार मेरे बोले अल्लाहु আকবার। উনি বলেছেন, মহান মালিক রব, আমার ইবাদত বন্দেগীর মধ্যে ত্রুটি আর বিচ্যুতি আছে, আমি যদি ধরা পড়ে যাই একটি আমলের খাতিরে আপনি আমাকে মাফ করে দিয়েন। ও ये है कि मौका मिलाद शरीफ में मैं खड़े होकर সালাম পড়াও। আল্লাহ একটি আমল আমার আছে, আমার ওই আমলটাই হলো আমি মিলাদুন নবী করি আর ইয়া নবী সালাম বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাককে সালাম পেশ করে। জোরে করুন সুবহানাল্লাহ।
এত বড় মুহাক্কিক আলেমরা সারা জীবন ভর করে গেল, আর নামদারি আর মুফতি আর মুহাদ্দিস আর মুহতামিমরা সাহেবরা বিরোধিতা করতেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত যাই হোক, সম্মানিত হাজিরিন, আমরা হক্কানি মুহাক্কিক ওলামায়ে কেরামদের পক্ষে আছি, কথা বলেন না ঠিক না বেঠিক? নবী পাক সরকার দো আলমের স্বভাব চরিত্র, এই বিষয়টির উপর কথা বলতে গিয়ে আমি অনেক কথা বললাম। সমাজের স্বভাব চরিত্র নিয়ে আপনার আমার যে বিষয়গুলো সংশোধন করা দরকার, এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পরিশুদ্ধ এবং খুলকে হাসানার অধিকারী হয়ে একজন বিশুদ্ধ মানুষ হিসেবে এই পৃথিবীতে যাতে পরিচয় লাভ করে আমরা চলতে পারি। নবী পাক সরকার দো আলম যে আদর্শ রেখে গেছেন, যে স্বভাব আমাদের কাছে দিয়ে গেছেন, আমরা যেন তারই অনুসরণ করে সাচ্চা একজন আশেক রাসূল হতে পারি।